শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানসীন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে রাত্রিতে এই মাহফিলের মধ্যে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ রসুলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক আলেম উলামা এসেছিলেন, অনেক ওয়াজ-নসিহত শুনলেন, অনেক হাদিস কোরআন শুনলেন এবং আরও শুনবেন। জানার নামটা দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। গাড়ি যদি হাদিস জানেন আর যদি আমল না করেন তো সব কিছু বেকার। তো আর হাদিস কোরআন যদি একটু কমই জানেন কিন্তু যদি আমল করেন, যেটুক জানেন ওইটুকুই আমল করেন, তো আলহামদুলিল্লাহ কামিয়াবি হয়ে গেলেন। তো কথা হচ্ছে ভাই, আমল করতে হবে বেশি করে। আমরা হচ্ছি মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, তো আমাদেরকে আমল বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জমি কেনার জন্য নয়, বাড়ি ঘর তৈরি করার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একটাই আল্লাহর উদ্দেশ্য, যে আমার বান্দারা দুনিয়াতে যাবে, আমার গুণ কীর্তন গাইবে, আমার ইবাদত বান্দেগি করবে, তাসবিহ জিকির করবে, আমাকে ডাকবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এসেছি, আর দুনিয়াতে এসে যদি আমরা আল্লাহকে না ডাকি তাহলে কি জবাব দেবেন ভাই কিয়ামতের দিন? আল্লাহর সামনে যে কি বলবেন, কি জবাব আমরা দিব? তাই বলছি ভাই, যে পরকালকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে দুনিয়াতে চলেন ফিরেন, কাজ করেন, ইনশাআল্লাহ পরকালে অসুবিধা হবে না। আর যদি আখিরাতের কথা ভুলে যেয়ে যদি চলেন দুনিয়াতে, তাহলে সব বেকার হয়ে যাবে, সব গুড়মাটি। তো রাত্রি অনেক হয়ে গেছে, এই ঢের রাত্রিতে মানুষের ব্যালেন্স ঠিক থাকে না, মানুষ কথাও কম বুঝবে। তার মানে নিন্দ কালটা এমনই কাল যে মানুষ বলে নিন্দ মানে না বলে ছিঁড়া খাট, পিয়াস মানে না ধুবির ঘাট। যদি খুব তিস্তা লেগে যায়, ধুবির ঘাট যদি হয়, ঘিন পানি হয়, পিয়াস লেগে গেল কিছু মানবে না, একদম পড়ে আমুক ভরে দেবে, টেনে চলিবে পানিকে। বুঝতে পারছেন? ওইলে বলছে যে পিয়াস মানে না ধুবির ঘাট, আর নিন্দ মানে না ছিঁড়া খাট। যদি নিন্দ চলে আসে, ছিঁড়া খাটও যদি হয় তো নিন্দ চলে আসবে। আর প্রীত মানে না জায়ত না পাত, মানে জায়ত পাত প্রীত দেখবে না। যখন মহব্বত যার সাথে হয়ে যায় ও তখন কিছু দেখবে না।
যদি একটা ঝাঙ্গড়নি কিচ্চড়নিও হয় তাও ওকে দেখে ভালো লাগবে, তার মানে ওর নজরে ভালো। তো কথা হচ্ছে যে নিন্দকালটা খুব সাংঘাতিক কাল। তো এই নিন্দকালে নিন্দটাকে ভাগাইতে হবে আর মনটাকে ফ্রি করতে হবে, তারপরে ওয়াজ নসিহত শুনতে হবে। না হলে ওয়াজ শুনতেও ভালো লাগবে না, বুঝতে পারছেন? কিছু কিছু লোক আছে, মানে কিছু লোক দুনিয়াতে খ্যাপা থাকে। ওই একবার আপনাদেরকে শোনালছিলাম যে কয়েকটা খ্যাপা ওই ট্রেনে চড়ে চলে গেছে। তো ট্রেনে চড়ে যে যাচ্ছে, তো এক খ্যাপা বসে আছে সিটের, ট্রেন চলছে। তো একজন জিজ্ঞাসা করছে, মানে টিটি উঠে গেছে গাড়িতে, টিটি উঠে বলছে সবাইকে টিকিট চেক করছে। ওই খ্যাপার পাঞ্জরে যে লোকটা আছে ওকে বলছে টিকিট টিকিট, তো ও বলছে আমি এনসিসি। ও বলছে আমি এনসিসি। তো এনসিসি মানে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফ। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, এনসিসি ছেড়ে দিল, আর কিছু বললো না। ওর পাঞ্জরে যে খ্যাপা ছিল, কত হুঁশিয়ার খ্যাপা, ই খ্যাপা বলছে যে মানে এন কথাটা ভুলে যায়, বলছে ও সিসি কহিলে তোকে ছেড়ে দিলে, তো আমিও তো টিকিট কাটিনি। ই তখন মনে মনে কহেছে যে আমাকে যদি কহে টিকিট, আমি কব যে আমি বোতল, মানে ও সিসি আর আমি বোতল, তার মানে সিসি থেকে সিসি হলো ছোট, বোতল হলো বড়, নাকি? তো টিটি কো যায় বেটা টিকিট, কই যা আমি বোতল। অসম্ভব কথা, ই বোতল, কই যা হ্যাঁ ও সিসি আর আমি বোতল। টিটি চন্দিয়ে গেছে, এইটা কথা তো জীবনে শুনিনি, বোতল কথাটা, মানে ও ঢুঁড়া পাই না। কই যা রে বেটা টিকিট, কই যা আমি বোতল। আরো টিটি থেকে জোরে চিল্লিয়ে কইছে আমি বোতল। তো টিটি মনে ভাবছে যে এটা কোনো ডিপার্টমেন্টের অফিসার হতে পারে, না হলে এত জোরে কেন বলছে, নাকি? তো টিটি ছেড়ে দিলে আগে, থাক কি হবে, একটা টিকিট না দেখালে চলে গেল। তো ওইরকম কিছু খ্যাপা আছে, এরা খাড়িয়ে আছে, কইছে আমরা বোতল। যে দেখেন ওদিকে দেখেন, পাশে দিয়ে দেখেন, এত বসতে রেখে ধরফড় করে। কিছু কিছু এরা খাড়িয়ে আছে, এরা কিছু চ্যানেলওয়ালা আছে, আর কিছু কিছু মানে এমনি ওর সাথে কিছু খাসি ঘুরে না, কার পাশে খাসি ঘুরে যে ভাই। তো ওইরকম আর চ্যানেলওয়ালা খাড়িয়ে আছে, বিনা চ্যানেলওয়ালা সুদ্ধা খাড়িয়ে আছে। ওই কেবলে গরু কিনে লেসে কইছে একটা আইডা কিনে লেছে, আইডার পা ধুয়ে দিছে, তখন কইছে আইডা রে তোকে কিননু, তখন আইডা কইছে আমিও শুননু। তো কইছে খাইয়াটা ভালো করে বহিস, আইডা কইছে আমার এইটাকে কহিস। তো ওইরকম কিছু লোক আছে, ওরাকে যতই বসতে কহেন ওরাকে আমার এইটাকে কহিস, তারপরে বসবে না। এই তো এরকম লোক আছে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আপনারা জমকে বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো ভাই। রাত বেশি হলে আপনারা শুনেছেন আমার ক্যাসেটে, ওই যে ফার্স্টে একটা অডিওতে ওয়াজ শুনতে পেয়েছিলেন, মানে MP3-তে। তো ওয়াতি বলছিলাম যে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ। তো ওই ক্যাসেটটাতে বলেছিলাম যে রাত 12টার আগে আমার আলাদা আওয়াজ হয়, আর রাত যখন 12টা টুপে যায় 12টার পরে আলাদা আওয়াজ হয়, বুঝতে পারছেন? তার মানে তেল নুন মাখিয়ে একটু ওয়াজ করতে হয় রাত 12টার পরে, না তো লোক বসে থাকবে না। আর যখন তেল নুন মাখিয়ে ওয়াজ করবেন কিনা, তো লোক বসে থাকবে। চ্যানেলে ঢোল ছিল সব চেতন হয়ে গেছে। আরে বাবরে, এই ছেলেটা নিন পড়েছিল, একবার চেতন হয়ে গেছে। তো যখন তেল নুন মাখাবেন কিনা, তখন ইনশাল্লাহ লোক চেতন থাকবে, শুনবে ভালো করে, বাড়ি পালাবে না। তো যাক, ইনশাআল্লাহ ভালোভাবে বসেন, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, শান্তিভাবে বসে শুনবেন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া দাও, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলত, আমায় আলোয় নিয়ে চলত, আর